হে এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো এখন হচ্ছে বিকাল প্রায় 4:30টার মতো বাজে। তো আমি আর রিঙ্কু, ক্যামেরার পিছনে হচ্ছে রিঙ্কু, তো যাচ্ছি হচ্ছে রাবার ড্রামের সুন্দর ভিউ উপভোগ করতে, এবং তার সাথে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আর আমার পেছনে যে সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন না, এই প্লেসটা হচ্ছে আমাদের ঠিক গ্রামের পাশে, আমাদের গ্রাম আরেকটা অন্য গ্রাম আর কি। তো এদিকে ধরো একটু ফোনটা। তো অন্য একটা গ্রামে এসে ইন্ট্রোটা বলতেছি, যাই হোক মনে ছিল না ভিডিও করার জন্য, জাস্ট এখানে এসে মনে পড়লো একটা ব্লগ ভিডিও করা দরকার, যার জন্য হচ্ছে ফোনটা চালু করে ব্লগ ভিডিও শুরু করে দিলাম। তো দেখা হচ্ছে রাস্তায়, এবং সরাসরি গিয়ে দেখা হবে হচ্ছে রাবার ড্যামের সুন্দর ভিউ নিয়ে। তো তখন ভিডিওটা এনজয় করতে থাকেন। দেখেন সামনে হচ্ছে মহারশী নদী, আর এই নদীর পানি যখন বন্যার সময় হয়েছিল তখন হচ্ছে এদিকে পানি দিয়ে আর কি এগুলো ভাতগুলো ভেঙে জাস্ট এই গড়টাকে কী পরিমাণে ক্ষতি করছে দেখেন। তারপর হচ্ছে এই রাস্তা, এদিকে হচ্ছে সম্পূর্ণ রাস্তা ছিল অ্যান্ড পাকা রাস্তাটাও খেয়ে ফেলছে। তারপর হচ্ছে দেখেন রাস্তার ভরাটের কাজ চলতেছে। এখন চিন্তা করছি আমরা ওইভাবে যাবো কীভাবে ওই পাশে। অনেক কষ্টের পরে হচ্ছে আমরা এই সুন্দর একটা ভিউ দেখতে আসছি। ভিউটা জাস্ট উপভোগ করেন। হচ্ছে সূর্যটা হচ্ছে এই অবস্থা, মানে ডুবে ডুবে যাবে, আর এরকম সুন্দর একটা নদী, আর নদীর এই পানিটাকে হচ্ছে এভাবে বেলুনের সাহায্যে আটকে এই পানিটাকে হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা হয়, এটাকে রাবার ড্রাম বলা হয়। তো আমাদের গ্রামের হচ্ছে এই পাশে একটা রাবার ড্রাম, যেটা মহারশী নদীর উপরে নির্মিত। তো এই রাবার ড্রাম দেখতে অনেক লোক আসে, এবং এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে তখন হচ্ছে এই দিকটা অনেক সুন্দর আসে, যেমনটা হচ্ছে এই সাবজেক্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ব্রিজের ওপারে যাব, ব্রিজের ওপার থেকে কিছু ভিউ নিব, তারপর হচ্ছে হাত পা ধুতে হবে আমাদের, কারণ কি পরিমাণে ধুলা দেখেন, পায়ের নিচে দিকে তাকালে দেখতে পারবেন। শুধু আমার না, 3 জনের অবস্থা খারাপ। তো রিঙ্কু, কি অবস্থা? জুড়ে বলো, কেমন লাগতেছে? তো মোটামুটি ভালো। কারণ তোমার ভালো লাগার কথা, কারণ হচ্ছে তুমি আমাকে বলছিলা যে তোমার এখানে এসে হচ্ছে একটা প্রোফাইল পিক দেওয়ার অনেক ইচ্ছা ছিল। তোমার ফ্রেন্ডরা নাকি এখানে প্রোফাইল পিক দিছে, এটা দেখে নাকি তোমার অনেক আফসোস যে তুমি এখানে এসে প্রোফাইল পিক দিবে, বাট তুমি কাউকে নিয়ে আসতে পারো নাই, একাও আসতে পারো নাই। তো আমি নিয়ে আসলাম। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর বলেই তো আসলাম। হ্যাঁ, এখানে হচ্ছে কাগজি ফুল, প্লাস হচ্ছে এদিকে একটা ফুল আছে, যে ফুলটা মানে কি বলবো, এটা সৌন্দর্যটা আরও বাইরে তুলছে, হলুদ কালার এবং এদিকে হচ্ছে লাল কালার। ঠিক আছে, তাহলে এনজয় করতে থাকেন ভিউগুলো। সুন্দর একটা জায়গা, আর এই জায়গায় বসে হচ্ছে বিকালটা কাটানো মানে সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্তটা হচ্ছে আপনার সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন। এটার লোকেশনটা হচ্ছে সবাই জানেন, আমাদের এলাকার সবাই জানেন। যদি আপনারা আমার এলাকার বাইরে হয়ে থাকেন তাহলে এই লোকেশনটা হচ্ছে বলে দিচ্ছি। এটা হচ্ছে ঝিনাইগাতীর উপজেলার একটা নদী, এটা মহারশী নদী। এই মহারশী নদীর উপরে হচ্ছে এই ড্রামটা নির্মিত, আর এটার লোকেশনটা হচ্ছে কসাইকুড়া ঠিক বিপরীত সাইডে আর কি। এটা পরে হচ্ছে রাংটিয়া, আর রাংটিয়া আর কসাইকুড়ার মাঝখানে হচ্ছে এই জায়গাটা।
যাই হোক, পিছনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আর সূর্যটা হচ্ছে ডুবতেছে। এই মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় থাকবে। এবং আপনারা এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে থাকে বা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও আমি এখান থেকেই শেষ করার প্ল্যান করতেছি। আর দেখা যাক, আমি আরেকটা ভিডিও হচ্ছে এখান থেকেই শুরু করব, যে ভিডিও হচ্ছে আপনারা এর পরের আর কি পার্টে দেখতে পারবেন। তো আমার সাইডে হচ্ছে রিঙ্কু, তার সাইডে হচ্ছে এত সুন্দর একটা ফুল গাছ, মানে কি বলবো, মাথা নষ্ট ভিউ। যাই হোক, ফুল গাছের উপরে কিন্তু অনেক সুন্দর একটা খেজুর নাকি নারকেল গাছ। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই না? তো রিঙ্কু, ভিডিও থেকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমার কাছে, এটা বলবা, কেমন লাগছে? ভিডিওটা ভালো লাগতেছে।